নৌকা ভ্রমণের দ্বিতীয় দিন শুরু হয়ে গেল এইভাবে। কি কি মজার মজার খাবার খাইলাম, কি কি করলাম সারাদিন, সব কিছু দেখাবো এই ভিডিওতে। সকালের নাস্তাটা খুবই মজার ছিল, মুড়ি দিয়ে মিষ্টি আম। এইগুলা তোমরা যারা মুড়ি দিয়ে মিষ্টি আম খেতে পছন্দ করো তারা রিলেট করতে পারবা কতটা মজার এটা। আমি নিছি মুড়ির সাথে কালো জাম আর রসমালাই। কালো জাম আর রসমালাই আমার ভীষণ পছন্দ, কারণ এটাতে মিষ্টি কম থাকে। তো এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুবই মজার একটা নাস্তা। খালি বিলের মাছ, পুরো উঠোন ভরা শুধু মাছ আর মাছ। দুলাভাইরা ভোর 5টার দিকে অনেক বিল পাড়ি দিয়ে মাছ কিনতে গেছিল। তো এইগুলা যেগুলা দেখতে পাচ্ছ সবগুলা বিলের মাছ, আর সব মাছগুলা একদম তাজা। এখানে ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে, তারপরে টাটকিনি মাছ আছে, বাইন মাছ আছে। এই যে লম্বা সাপের মতো এইটা মনে হয় এক রকমের বাইন মাছ। এছাড়া কই মাছ আছে, তারপর আরও অনেক মাছ আছে যেগুলোর নাম আমি জানি না আসলে। শোনো এই এটা নদীর মাছ, বাচ্চা মাছ, ওই যে এটা ডাইনে আসো গা। এই মাছগুলো আজকে রান্না হবে, আর রান্না করবে দুলাভাইয়ের বোন। দুলাভাইয়ের সব বোনের রান্নাই খুবই মজা হয়। আজকে রান্না করবে দুলাভাইয়ের মেজো বোন। তো আর আমি রেডিও হয়ে আছি, যখন আপা রান্না করবে তখন আমি ভিডিও নিব আর রান্না শিখবো আসলে উনি কিভাবে রান্না করে। এই যে আমি কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এইখানে কচু দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে। রান্নাটা খড়ির চুলাতে। সেই সাথে রান্নার রং দেখেই আমার মনে হচ্ছে খুবই মজার একটা তরকারি হতে যাচ্ছে। আপুর শ্বশুরবাড়িতে এর আগেও আমরা অনেকবার আসছি, তো ওনাদের সবার হাতের রান্না এত মজা। ওনারা একটা চচ্চড়ি করে ছোট মাছ দিয়ে, ওইটা তো অমৃত। মানে ওইটা আমাকে যদি বলে তুমি সারা জীবন খাও, আমি সারা জীবন খাইতে পারবো, আর সব সময়ই মনে হয় আমার মজা লাগবে। ওইটা অবশ্য বড় আপুও শিখে নিছে, তো বড় আপুও মাঝে মাঝে ওইটা রান্না করে। ওইটা খেতে খুবই মজা, ওইটাও আজকে রান্না হয়েছে। এই যে ইলিশ মাছ রান্না শেষ, এইটা ইলিশ মাছের ফাইনাল লুক। আর যেই চচ্চড়িটার কথা বলছিলাম এইটা সেইটা। আর এখানে লাল শাক আছে চিংড়ি মাছ দিয়ে। তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া শুরু। খেতে এত মজা ছিল যা বলে বোঝানো সম্ভব না। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে কিছুক্ষণ পর আবার খাওয়া দাওয়া। তো এখানে এই মাছগুলা ওই যে সকালের আনা বিলের মাছগুলা। খেতে খুবই মজা। আমি জানি আমি অনেকবার মজা মজা বলতেছি, আসলেই এটা খুবই মজার ছিল, এই জন্যই আমি এটা বলতেছি। আর এই যে ভিডিও দেখে এখন আমার আবার খেতে ইচ্ছা করতেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ পরে বের হব দ্বিতীয় দিনের নৌকা ভ্রমণে। আজকের ভ্রমণটা হবে ডিঙ্গি নৌকাতে। প্রথম দিন ছিল ইঞ্জিনের নৌকা, তো আজকে যেহেতু ডিঙ্গি নৌকা কোনো শব্দ হবে না, আরও ভালো লাগবে। তো টুনটুন সুন্দর মতো রেডি হয়ে মেজপুকে বলল যে আমি নাচতে নাচতে আসবো, আমার একটা ভিডিও করো। তারপরে তার এই অবস্থা। তো এদিকে দুলাভাইয়ের বড় বোন পিঠাও বানায় ফেলছে, আমাদের সবার পছন্দের চিতই পিঠা। আমরা আবারও চলে আসছি গাজনার বিলে। এইটা আমাদের ডিঙি নৌকা, আমরা আজকে এই নৌকায় চড়বো। তো আমরা সবাই আস্তে ধীরে নৌকায় উঠতেছিলাম। প্রথমে খুবই ভয় লাগতেছিল, কারণ নৌকাটা দুলতেছিল। তারপরে সবাই ব্যালেন্স করে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই নৌকাটা চলা শুরু করবে। বড় আপু এই যে বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিল। আমাদের পাশ দিয়েই অনেক পিচ্চিরা নৌকা চালায় যাচ্ছিল। ওরা আসলে সবাই সাঁতার পারে,
ওদের সব খেলাধুলা সব কিছু এই বিলের মধ্যেই। এরপর একে একে আমরা সবাই একটু একটু করে নৌকা চালাচ্ছিলাম। আজকের ভ্রমণটা কালকের থেকে একটু আলাদা, কারণ কালকে ইঞ্জিনের শব্দ ছিল, আজকের নৌকাতে কোনো ইঞ্জিনের শব্দ নাই, শান্ত পরিবেশ, কোলাহল মুক্ত, আর পানির শব্দ শুধু, বাতাসও আসতেছিল। তো পরিবেশটা খুবই চমৎকার ছিল। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে আসলো। আমরা এখন বাসার দিকে যাব। আমাদের নৌকা আমরা অলরেডি ঘোরায় ফেলছি। তো চারদিকে অন্ধকার নেমে আসছে। আমরা লাইট জ্বালিয়ে শাপলা ফুল তুলতে তুলতে বাসার দিকে চলে যাচ্ছি। ভ্যান নিয়ে বাসায় যাওয়ার পথে ভ্যান থামিয়ে আইসক্রিম, চা খেয়ে নিলাম রাস্তাতে। বাসায় এসে দেখি চিতই পিঠা, তেলে পিঠা, মাংস, এগুলা সব কিছু রেডি। আমরা চিতই পিঠা মাংস দিয়ে খাবো। এটা খেতে খুবই মজা। খাওয়া দাওয়া শেষ করে আপুর শ্বশুর শাশুড়ি আমার মামা মামিকে গিফট দিল। এই সুন্দর দৃশ্য দিয়েই আজকের দিনের সমাপ্তি।